নাকি? না না না, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গল আছে। এটা এটা হচ্ছে পিবি, মতলব এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আছে, এটা স্কুল বাস। চলে আসছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকে যাচ্ছি মোটো ব্লগিং করতে। তো আজকে মোটো ব্লগিং করব এখান থেকে পেট্রোল পাম্প পর্যন্ত। তো চলো ব্লগিং করা যাক, ফোকাস করব, আর বেশি ভিউ আমার নিজেরটা দেখাবো না। আর আমার কমফোর্টেবল বলে আমার এক হাতে আমি স্কুটি চালাচ্ছি। অ্যাকচুয়ালি দেখো, এটা স্কুটি বলে আমি কমফোর্টেবলভাবে চালাতে পারছি, আর আমি পায়ের উপরে পা উঠিয়েও চালাতে পারবো, ঠিক আছে। আর তোমরা যদি ব্লগিং করো তাহলে মোটো ব্লগিং ক্ষেত্রে যদি তোমাদের লোকাল টাউন ফাউন এবং লোকাল এরিয়া যদি তোমার মোটো ব্লগিং করতে চাও, তোমাদের কাছে কোনো ইনস্ট্রুমেন্ট না থাকে, তাহলে তুমি হাত দিয়ে ধরেই করতে পারো। আর অ্যাকচুয়ালি মোটো ব্লগিংয়ের জন্য তোমার ভালো ক্যামেরা হওয়া উচিত, কারণ তুমি নর্মাল ক্যামেরা দিয়ে মোটো ব্লগিং করতে পারবে না। হ্যাঁ, আর তোমার যদি এমনি তোমার ব্লগিংগুলো করো, কোথায় যাচ্ছ বা হেঁটে হেঁটে বা বাড়ির আশেপাশে একটা ব্লগিং করলে, সেটার জন্য যে কোনো ক্যামেরা হলেই চলবে বা যে কোনো ফোন হলেই চলবে। আর যদি তুমি ধরো মোটো ব্লগিং করতে চাও, তাহলে তোমার জন্য প্রথমত স্টেবিলাইজ একটা ফোন চাই, স্টেবিলাইজ ক্যামেরা, স্টেবিলাইজ ফোন দরকার। সেটার মধ্যে তুমি আইফোনে যেতে পারো, আইফোন 11-এর মধ্যে যেতে পারো, কারণ তোমার ওইখানে স্টেবিলাইজটা অনেকটা প্রচণ্ড বেশি। তো সেখানে একটা মজাটা অন্যরকম মজা। আর যদি স্যামসাংও নিতে পারো, স্যামসাংও খারাপ নয়, স্যামসাংও ফোনগুলো ভালো, স্যামসাং চলে আর কি স্যামসাং। আর 11 তো বেস্ট নর্মালি যারা ব্লগিং স্টার্ট করছে, ব্লগিংয়ের জন্য আইফোন 11। আর ওই মেলা তো এখনও মনে হয় শেষ হয়েছে কি হয়নি বলতে পারছি না, এখানে জিজ্ঞাসা করলে বোঝা যাবে মেলা কি শেষ হয়েছে কি হয়নি। কাউকে পাচ্ছি না, একজনকে পাচ্ছি। ভাই, মেলা কি শেষ নাকি রে? মেলা শেষ না? কবে শেষ? কালকে? আচ্ছা, মেলা কালকে শেষ। তো অনেক কয়দিন হলো ফোন ব্যাক করলাম, তো ফোন গেল না। এবং ভিউটা দেখো, আর মোটো ব্লগিংয়ের রাস্তাগুলো হয় সেই রাস্তাগুলো বলতে রাস্তাগুলো সেই হয় মোটো ব্লগিংয়ের রাস্তাগুলো। আমি যে ভিডিওগুলোতে দেখাই, এই রাস্তাটাও খারাপ না, এই রাস্তাটাও ভালো রোডটা। তো মানে চলবে, কিন্তু মাঝে মাঝে এত ভাঙা আছে ধারণা করতে পারবে না। মানে একটু ভালো একটু ভাঙা, একটু ভালো একটু ভাঙা, এই যে ধরনের রাস্তাগুলো। আর গাইস, আমি ক্যাম্পিং ভিডিও তোমাদের বলেছি যে ঠান্ডার দিন তো পড়ে গেল, এটা হচ্ছে তোমার 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 এটা হচ্ছে নভেম্বর মাস। হ্যাঁ, সরি, আমি একটু আনব্যালেন্সড হয়ে গিয়েছিলাম, কারণ আমি একজনকে দেখেছি যাওয়ার সময়, তো আমারই কাকা হয় হয়তো, তো আমি একটু আনব্যালেন্সড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে নভেম্বর মাস, আর ঠান্ডার দিন অলরেডি পড়ে গেছে, ডিসেম্বর সামনের দিকে, ডিসেম্বর। তো ঠান্ডা ভালোই পড়বে, আর ডুয়ার্স এরিয়াতে ঠান্ডা ভালোই পড়ে। এই
সামনে একটা পার্ক আছে, পার্কে আমি যাইনি কোনোদিনই, তো যাওয়ার ইচ্ছে আছে। ভাবছি একদিন আমি যাব সেই পার্কটা ভিজিট করতে। ক্যামেরা অ্যাভেলেবেল আছে নাকি সেটা বলতে পারছি না। যদি ক্যামেরা অ্যাভেলেবেল থাকে তবে আমি ভিডিওটা করার চেষ্টা করব। দেখো ওয়াও গাইস, রৌদ্রটা কত সুন্দর চলে আসছে। হ্যাঁ, ভালোই লাগছে রৌদ্রটা। এই ঠান্ডার দিনে এটাই মজা। তাহলে আমি গেঞ্জি পরে এসেছি, দেখতে পাচ্ছি, আর হাওয়াটাও প্রচণ্ড বেরিয়ে আসছে। ঠিক আছে, আর রৌদ্র হালকা হালকা আছে, হালকা বলতে ভালোই রৌদ্র আছে, এবং ঠান্ডাটাও মোটামুটি আছে, তো মজাই লাগছে। তোমার স্কুটি চালিয়ে এবং ভিউগুলো দেখাতে, আশেপাশের সিনগুলোও বেশ ভালো লাগছে। তো পেট্রোল পাম্প মোটামুটি অনেকটাই কিলোমিটার আছে এখান থেকে পেট্রোল পাম্প আছে হচ্ছে প্রায় ধরো 7-8 কিলোমিটার হবে। এখানে মনে হয় কালী পুজো হবে, তো এই কালী পুজোর জন্য এখানে প্যান্ডেল বানাচ্ছে। চলো, ব্রিজের মিডলে কত টাকা করে গ্যাপ আছে, আর ওটা হচ্ছে ব্রিজের জয়েন্ট, ওগুলো না থাকলে চলবে না। তো রাস্তাটা খারাপ না, এবং তোমাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি। পাহাড়টা না একটু দেখা যাচ্ছে, তো একটু দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, অন্যদিন না দেখা যায় না, একটু দেখানোর চেষ্টা করি। দেখো এই যে আমাদের হিলগুলো, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখছো? এই হচ্ছে দেখা যাচ্ছে, আজকে একটু ক্লিয়ারলি রৌদ্র উঠেছে বলে। তো ক্যামেরাতে কতটুকু আসছে আমি জানি না, তবে সেই আসছে সিনটা হিলের। এই হিলটা কিন্তু বেশি দূর নয় কিন্তু আমার থেকে, হ্যাঁ দেখা যাচ্ছে। আর এটা তোমার প্রায় 40 কিলোমিটারের ভিতরে আর কি। তো 40 কিলোমিটার আমার থেকে, আমি মানে যেখানে আছি সেখান থেকে বেশি দূর না 40 কিলোমিটার, আমি যখন তখন চলে যেতে পারি। তো এটা আমি কালকের যে ভিডিও আছে না, সেই ভিডিওতে আমি আনবো যে আমি খুব হিলে গিয়েছি, এবং হিলটাও তোমাদের দেখাবো। ব্লগিংয়ে তো মজা নেই, এবং রোডের মজা নেই, রাইডের মজা নেই। আজকে একটু মোটো ব্লগিং করবো। অ্যাকচুয়ালি আমাদের ব্লগিং, ক্যাম্পেনিং ব্লগিং বা এই সবের মধ্যে তোমার মোটো ব্লগিংগুলোও অ্যাড হয়ে যায়, কারণ আমরা যে রাস্তাতে যে রাইডিংটা করছি সেটা একটা মোটো ব্লগিং হয়ে যাচ্ছে, প্লাস আমি ক্যাম্পেনিং করছি সেগুলোও হয়ে যাচ্ছে। আশেপাশের সিন তো আছেই, আশেপাশের সিন দেখে তো ক্যাম্পেনিংটা হয় নাকি, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি, এবং আমি বাস্তবতাটা তুলে ধরি। আমি বেশি একটা এডিট করি না, এবং বাস্তবটা আমি তুলে ধরতে ভালোবাসি। তো বামগুলো দেখেছো? সেই বাম, তো সিনটা দেখো, সেই সিন মানে একটা সেই সিন। তো বেশ আমার কাছে এই সামনে হচ্ছে তোমার হাইওয়ে, তো এইদিকেও বড় বড় পাইয়ার ট্রাক চলে, আর এদিকেও বড় বড় পাইয়ার ট্রাক চলে। তো ল্যান্ডটা 2 ল্যান্ড, মানে ভাগ করা নেই মিডল দিয়ে, তো প্রচণ্ড অসুবিধা হয়। তো দেখি ওই পারে সাবধানে আগে পার হই, তারপর সাবধানে পার হওয়া যাবে, সাবধানে পার হতে হবে। তো এই হচ্ছে তোমার হাইওয়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার ন্যাশনাল হাইওয়ে, যেটা দিয়ে কিনা তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গাতেই
যেতে পারবে। তো এইখানে পোস্টারগুলোতে লেখা থাকে এনএইচ কত কত। তো বর্তমান পোস্টারটা আমার চোখের সামনে পড়েনি, তবে আমি সেটাকে দেখানোর চেষ্টা করছি। এবং আমি একটা লাইনের এই সাইডে আছি যেখানে কিনা ছোটো ছোটো ভিগেল, লোকাল ভিগেলগুলো চলে। আর ওই সাইডে তোমার দেখতে যেটা পাচ্ছ সেটা কিন্তু বড় বড় ভিগেলগুলো চলে। হ্যাঁ, আর আমি যেখানে আছি এটা হচ্ছে স্লো লেন হিসাবে, আর ওইটা হচ্ছে তোমার মানে স্পিড ল্যান্ড, মোটামুটি স্পিড ল্যান্ড আছে। তো আমাকে ক্রসিং করলে ওদিক দিয়ে করতে পারবে, এই দিক দিয়ে নয়, ঠিক আছে। আর এই হচ্ছে আশেপাশে নদী একটা আছে, আর এই হচ্ছে একটা ব্রিজ। চলো রাইডের মজা নিচ্ছি। আর এবং এই ব্রিজের মধ্যে তো তোমাদের একবার বলেছিলাম যে ব্রিজটা আগে একটু ছিল আর কি, ভাঙা টাঙা ছিল, তবে এখন ঠিক আছে। তবে এখনও ওই মোটামুটি গর্তগুলো যে ঘুরেছে ওগুলোর মানে পুরোপুরি এখনও ভরেনি, কারণ অনেকটা করে ইসে আছে, মানে গর্ত টাইপের আছে। গাড়িটা চালাতে গেলে পরে বাম্পস খাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমার আবার স্লো লেনে চলে আসলাম। আর এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছ পাইয়া ট্র্যাক, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। তা বলে দিচ্ছি এটা হচ্ছে এনএল, মানে নাগাল্যান্ডের হবে হয়তো বা যে তোমার পাইয়া ট্র্যাকটা গেল, ঠিক আছে। হ্যাঁ, অনেক ধরনের দেখতে পারবে তোমার পাইয়া ট্র্যাকগুলো, ঠিক আছে। আর এই সামনে আরেকটা পাইয়া ট্র্যাক আসছে, তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে সামথিং, এটাও নাগাল্যান্ডের। হ্যাঁ, ওইটার এইটা একসাথেই আসছে হয়তো বা নাগাল্যান্ডের, এটাও সম্ভবত নাগাল্যান্ডেরই হবে হয়তো বা, দেখি নাগাল্যান্ডের নাকি। না, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গল আছে। এটা হচ্ছে মনে হয় পিবি, মতলব পিবি কা মতলব তো কোথায় বা হইতে পারে, কমেন্ট করে জানিও গাইস। পিবি কা মানে এটা আবার কোন জায়গায়, কোনো একটা প্লেস হবে হয়তো, কোনো একটা রাজ্য থেকে হবে। তো পিবিটা আমি বুঝতে পারিনি। তো এখানে ভুটানেও গাড়িও চলে দেখবো অনেক। হ্যাঁ, তো ভুটানের গাড়িগুলো এখন হয়তো বা পেতেও পারে, না পেতেও পারে, কোনো গ্যারেন্টি নেই। তো চলে গাড়ি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, যেটা গেলো ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। তা অনেক ধরনের চলে। এটা হচ্ছে নাগাল্যান্ডের গাড়ি। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। তো আমি চলে আসছি সামনে পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে তেল ভরি। আমার আগে অল্প একটু তেল ছিল, তো তেলটা শেষ হয়ে গেছে, মানে যাবে এখন, শেষ হয়ে গেছে। তো এখনও টিপ করছে। যাই হোক, তেলটা ভরে নিই, কারণ আমি কখন কোথায় চলে যাই, ঠিক আছে, তার আমি নিজেও বলতে পারবো না। কারণ কাজকর্মের ক্ষেত্রে কখন কোথার থেকে ফোন আসে, তখন চলে যেতে হয়। তো চলো পেট্রোলটা ভরে নিই। এই হচ্ছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে এই হচ্ছে গাড়ি, এটাতে ডিজেল ভরছে মনে হয়। হ্যাঁ, তো ডিজেলই ভরবে। হ্যাঁ, ওদের ট্যাঙ্কগুলো দেখেছো কত বড় বড় হয় ডিজেল ভরে। হ্যাঁ, ওইটা তো গাড়িটা আছে। তো গাড়িটাও 4 চাকাটা তো পেট্রোলেরই, ঠিক আছে। পেট্রোল আর একটু ডিজেল, যে ভরে ডিজেলের ট্যাঙ্কটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তোমার লরি বড় বড় ট্রাক, আর হচ্ছে ভারতের ডিজেলের ট্যাঙ্ক হচ্ছে গিয়ে বিশাল বড় ট্যাঙ্ক। তেল কি ভরা শেষ? ডিজেল কি ভরা শেষ নাকি? হ্যাঁ, ভরা শেষ। এটা কতটুকু ঢুকাইছে তেল, ডিজেল? 226 লিটার। দাদা, এটা কতটুকু আটে ঢুকে, তেল ঢুকে এটাতে? 40 লিটার। বাপরে, যে কত বড় ট্যাঙ্ক, 40 লিটার। বাইরে তো বিদেশে আরও বড় বড় ট্যাঙ্ক হয়, ওদের 2টা পেট্রোল পাম্প থাকে। আর ইন্ডিয়াতে তো তোমার এরকমই থাকে, এই লরিগুলোতে 40 লিটার ঢোকে। টাটারই গাড়ি এটা।
তো এই পেট্রোল করতে আসলাম। হ্যাঁ, আমি একটা ব্লগিং করতেছি। লোকাল ব্লগ। আমার চ্যানেলের নাম হচ্ছে জয় ব্লগ। চলো পেট্রোলটা ভরে তারপর ভরা হয়ে গেছে। এখন এর প্রাইস আছে, পেট্রোলের প্রাইস আছে আর ডিজেলের প্রাইস আছে হচ্ছে এই যে পেট্রোল বর্তমান আজকে পর্যন্ত পেট্রোল আর ডিজেলের প্রাইস আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার 2024 আর আজকের হচ্ছে ডেট হচ্ছে 27 তারিখ আর এটা হচ্ছে ডিসেম্বর। নিজেই ভরছে মনে হয় পেট্রোল। হ্যাঁ গাইস, দেখতে পাচ্ছ এখানে আলুর বস্তা আছে, এগুলো সব আলু। এটা মনে হয় ওয়েস্ট বেঙ্গলের গাড়ি মনে হয়। এটা আসামের গাড়ি। এটা এটা আলিপুর মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে যাচ্ছে মানে আলুগুলো। তো এখানে তো দেখতে পাচ্ছি না, দাদাকে দেখতে পাচ্ছি, উনি ভরছে মনে হয় পেট্রোলটা। তো গাড়িটাকে আগিয়ে দিই, পেট্রোলটাকে ভরে নিই। ও আবার পেট্রোল পাম্পে তো বাথরুম টাথরুম আছে। ঠিক আছে গাইস, তো পেট্রোলটা ভরে নিয়ে তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের রাইড করছি এবং আশেপাশে ভিউটা তোমাদের দেখাচ্ছি। তো পেট্রোলটা ভরি, একটু সময় লাগবে কারণ অনেক প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। তো চলো পেট্রোলটা ভরে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। গাইস, তো পেট্রোলটা ভরে নিলাম। তো এখন তোমাদের রোডের ভিউটা দেখাচ্ছি এবং চলো তাহলে আর রাইডের মজা নাও। আর তোমাদের তো দেখালাম। হ্যাঁ, এখন এদিক থেকে যে ট্রেনগুলো আসবে, আমি যেদিক থেকে গেলাম এদিকে তো তোমার নাগাল্যান্ডেরও পেলে, ওয়েস্ট বেঙ্গলের পেলে, এটা হচ্ছে আসামে যাচ্ছে। হ্যাঁ, এই যে ট্রাকটা যেটা গেল এটা তো তোমার স্কুল বাস, লোকাল স্কুল বাস, যেটা কিনা তোমার ইংলিশ মিডিয়াম হয়। আর এই পাহাড়টাকে দেখতে পাচ্ছ, দেখো দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আজকে দেখা যাচ্ছে কারণ এই কারণে একটু রৌদ্রটা ভালো উঠেছে, পরিষ্কার হয়ে গেছে, কুয়াশাটা কেটে গেছে। আর শীতের দিনে একটা মজা কি, কুয়াশাটা যদি পরিষ্কারভাবে কাটে তাহলে সেই জিনিসগুলো ফুটে ওঠে। ঠিক আছে, আর তুমি দেখো কত সুন্দর লাগছে। আর এই গাড়িগুলো দেখবে, এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। অনেক গাড়ি থাকলেও আসামের, পাঞ্জাবের কিংবা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যেতে পারে। এটা যেন কোনো নাগাল্যান্ডের আছে। বেশিরভাগ আমি নাগাল্যান্ডের গাড়িগুলোই দেখছি। এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, আছে। এটা স্কুল বাস। তো তাই এইভাবে স্কুল বাসগুলোকে এইভাবে চালানো উচিত না, একটু সাবধানে চালালে পরে, কারণ বাচ্চা কাচ্চা থাকে না, সাবধানে চালাইছে, ওভারটেকটাও বেশি স্পিডও করেনি, তবে একটু সেফ থাকা ভালো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার আসামের গাড়ি। হ্যাঁ, পেট্রোল পাম্পে পেট্রোলের গাড়ি এটা, যেটা গেল ট্রাক। আর 40 লিটার বললো, যে 40 লিটার নাকি ওদের ডিজেল ঢুকে অ্যাকচুয়ালি। আর আমি বাইরে দেখি যে যতগুলো আমি ধরো আমেরিকার ট্রাক ফাকগুলো দেখি, সেই ট্রাক সিনটা দেখো, সে আসছে মানে মারাত্মক মানে ওদের দেখা যাচ্ছে কোথায় কি গর্ত বা কোথায় কি। তোমাদের একটু জুম করে দাঁড়াও, আমি তোমাদের জুম করে আনার চেষ্টা করি। হ্যাঁ, একটু গাড়িটাকে একটু স্পিডে নামাই, রোদ
দিয়ে তোমাদের ভিউটাকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির গাড়ি। হ্যাঁ, তো দেখো কোথায় কি দেখা যাবে, একটু জুম করলে পাহাড়টা কোথায় কি দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, দেখেছো? তো মানে এই যে যেটা বলছিলাম আর কি, যেটা বলছিলাম মানে এই তোমার বিদেশে যে লরিগুলো থাকে সেগুলোর আবার পেট্রোল পাম্পও অন্যরকম, আর পেট্রোল অনেকটা করে ঢুকে। তা গাড়িগুলো হেভি হেভি থাকে। টাটার গাড়ি, আমাদের ইন্ডিয়ান টাটার গাড়িও ভালো, মানে ভালো বলতে খুবই ভালো মোটামুটি, আমি যা দেখেছি পারফর্ম। তো কোনো সেফটি ফিচারে চলে আসতে পরেই একমাত্র টাটাকে আমরা প্রেফার করি আর কি। তো মানে লাইফ সেফ দিই আমরা, মানে টাটাকে একটু বিশ্বাস বেশি করি, কারণ ওটাতে 5 স্টার মানে রেটিংও আছে, এবং অ্যাকচুয়ালি ওরা স্টিল তৈরি করে তোমার, মানে খুব মজবুত স্টিল তৈরি করে, ঠিক আছে? তো এইভাবে ব্রিজ দিয়ে ওভারটেক করা যায় না, তো ব্রিজ দিয়ে যে ওভারটেক করলো গাড়িগুলো, ছোট ব্রিজ না, ওভারটেক করছে। তো যাই হোক, ব্রিজ দিয়ে ওভারটেকটা করা ঠিক না। তার মধ্যে একটা ল্যান্ডের মধ্যে ভাগ করে দিয়েছে। জোর করে কত ফুট হবে, জোর করে ধরো 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5, 6, 7, 8 মিটার, মোট কথা 8 মিটার। এবার 8 মিটার রাস্তা হতে পারে, এটা সম্ভবত 8 মিটার হবে। হ্যাঁ, এবার 8 মিটার রাস্তা যদি হয়ে থাকে, তার মধ্যে একটা স্লো লেন তো দিয়ে রেখেছে এই পাশে আর এই পাশে। এটা ধরো 2 মিটার চলে গেছে এদিকে, আর ওইদিকে আছে 4 মিটার, না হ্যাঁ এরকম 1, 2, 3, 4, 4, 8, 9, 10, 12 মিটার হবে। 8 মিটার তো হবে না, 12 মিটারের মতন হবে এই রোডটা। হ্যাঁ, এবার 12 মিটার যদি হয়ে থাকে, তার থেকে 2 মিটার 4 মিটার এমনি চলে গেছে, আর 4 মিটার 4 মিটার ভিতরে আছে। দেখেছো গাইস? এই হচ্ছে রোডের মাপ। আমি যতটা ক্যালকুলেশন করেছি, হয়তো বা আমি মাপিনি, 1-2 মিটার হয়তো বা একই হবে, এর থেকে বেশি হবে না, আধা মিটার হয়তো বা বেশি হতে পারে, ঠিক আছে? দেখেছো তো গাইস, এই হচ্ছে আমার ন্যাশনাল যেটা হাইওয়ে ছিল, হাইওয়ের তোমাদের রাইড করে দেখালাম। তো চলো এখন বাড়ির দিকে ফেরা যাক, আর বাড়ির দিকে ফেরার সময় যে ভিউগুলো আছে সেই ভিউগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো চোখের মধ্যে রৌদ্রটা লেগে গেছে, সূর্যটা কোন জায়গায় আছে দেখো। তো সামনে গাড়ি আসছে অনেক দূর থেকে, হরেনটা মেরেছে, কারণ আমি চোখের সামনে উঠে যাচ্ছি। একটু ফুচকা খেতাম, ইচ্ছে করছে যে ফুচকা খাওয়ার, দেখি ফুচকা খেতে পারি, কিন্তু আগেই দাঁড়াতে হবে, আস্তে আস্তে দাঁড়াতে পারবো না। হ্যাঁ, এইখানে দাঁড়াই, ফুচকা খাই। চলো ফুচকা খাই। ফুচকা আছে, বানো ফুচকা তাহলে। মাখানা তো গাইস, ফুচকাটা খেয়ে বড় কথা বলছি। গাইস, ঝাল লেগেছে ফুচকা খেয়ে, কি বলবো, প্রচণ্ড ঝাল লাগছে। চলো যাওয়া যাক। সিরিয়াসলি গাইস, প্রচণ্ড ঝাল, মানে প্রচণ্ড। এই আমার চোখ থেকে জলও বেরিয়ে গেছে। প্রচণ্ড ঝাল আছে, প্রচণ্ড।
মানে আমার সব জ্বলতেছে, মুখ চুখ সব জ্বলবে ঝালের চোটে। মা এত ঝাল আমি ভাবতে পারিনি, প্রচণ্ড মানে প্রচণ্ড। তবে চলো রাইডের মজা নাও। চলো গাইস, তবে আমি যেখান থেকে ফুচকা খেলাম ওর লোকটা ভালো বানায়, অনেকদিন থেকে ফুচকার দোকান দেয় এখানে। আমার পুরোনো ভিডিওতেও আছে উনি ফুচকা যেখানে বিক্রি করেন। তো গাইস, আমি ঝালের চোটে কথা বলতে পারছি না, মজাও পেলাম ঝালটা খেয়ে। তো এখানে হচ্ছে কালী পূজা হচ্ছে, তোমাকে বলছি কালী পূজা হচ্ছে। এটা হচ্ছে ছাড়া পুকুর একটা, এই সিনগুলোও দেখাতে দেখাতে যাই। এবার মোটামুটি আমরা একটা পিক আপ দিই। তাহলে মোটামুটি যে পিক আপে আমি চলছি সেটা হচ্ছে তোমার 40-এর উপরে। দেখা যাক, মোটামুটি এক হাতে 80-এর বেশি দেওয়া যাবে না, কারণ যদি আনব্যালেন্স হয়ে যায়। তার মধ্যে রোডটা ভালো না, দেখি একটু ভালো ক্লিন রাস্তা পেলে পরে টেনে দেখবো যে এই হিরো ডেস্টিনি কতটুকু যেতে পারে এবং এক হাতে আমি কতটুকু কন্ট্রোল করতে পারি বা কতটুকু উঠাতে পারি। দেখো গাইস, সাইডের একটু উপরে উঠেছে, কন্ট্রোল করতে খুবই অসুবিধা হচ্ছে। মানে এক হাতে কন্ট্রোল করা যায় না এবং রোডটাও ভালো নেই, রোডটা ভালো থাকলেও হতো। আর তোমাদের তো বলেছি যে মেলাটা আরও 2 দিন থাকবে, তো যদি সময় পাই তা আসবো। তো
চলো তাহলে। আর বাড়ির সামনে চলেই আসছি। হ্যাঁ, তো আর চলে আসছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। এই গাড়িটা দেখলে তো মাত্র গাড়ির সামনে দিয়ে গরুটা দৌড় দিল, তো এখনও দুর্ঘটনা ঘটতে পারত, তো বারবার বেঁচে গেলাম। তো চলে আসছি সামনেই আমার বাড়ি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আর নেক্সট ভিডিওতে আসছি, আর আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো চলো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।